দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা শুরু হবার পর থেকে কয়েকদিন খবর দিয়েছিলাম তার শারীরিক অবস্থা। তিনি স্থিতিশীল আছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে বেশ আনন্দময় সময় পার করছেন, এমনটাই খবর ছিল। কিন্তু হঠাৎ করেই একটি খবর সামনে আসলো। সেই খবরটি হচ্ছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। তাহলে কি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়লেন নাকি পড়লেন না? আমরা খবরটা দেখি। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে লিভারের উপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বিকল্প একটা ওষুধ দেওয়া হচ্ছে। এটা যথেষ্ট কিনা এটা দর্শক, এটা চিকিৎসকরা বলতে পারবেন। এইসব বিষয় নিয়ে বিশ্লেষণ করাটা খুব ঝুঁকিপূর্ণ। ফলে চিকিৎসকরা যা বলবেন সেটাই হচ্ছে খবর, এটার নিয়ে বিশ্লেষণের তেমন কিছু নেই। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানিয়েছেন খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটে গেছে। বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে। তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়, এটি ঝুঁকিপূর্ণ কাজ। স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে। বয়সও একটা বড় ফ্যাক্টর। দর্শক, এটা সত্য। তিনি বলেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকত। অর্থাৎ এবারকের হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। সেটি সম্ভব হয়নি মানে হাসিনা সরকার তাকে পাঠাতে রাজি হয়নি বা দেয়নি, নানান আইনের ছুটা। তাই তাকে বিদেশে পাঠানো থেকে বিরত রাখা হয়। অর্থাৎ তিনি সুস্থ হোক, এটা হাসিনা সরকার চায়নি। ফলে তার চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে। ওই সময় যদি তিনি বিদেশে যেতেন তাহলে হয়তো লিভার প্রতিস্থাপন সম্ভব হতো। চিকিৎসকরা বলছেন লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসেবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হবে। এটি মানুষের রক্তের প্লাজমায় সর্বাধিক প্রোটিন গঠন করে। এটি দেওয়ার পর লিভারের উপর চাপ পড়বে না। মেডিকেল বোর্ড নতুন পরীক্ষা নিরীক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক জানান, খালেদা জিয়াকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নাও নেওয়া হতে পারে। লন্ডন ক্লিনিকেই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। লন্ডনে প্রচন্ড ঠান্ডা চলছে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সবারই একটু কষ্ট হচ্ছে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান এবং নাতনিরা নিয়মিত হাসপাতালে আসছেন। চিকিৎসকরা পরামর্শ অনুযায়ী বাসা থেকে খাবার দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্র বিএনপির তরফ থেকে বিভিন্ন মসজিদে দোয়ারও আয়োজন করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিক্স, আর্থারাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8ই জানুয়ারি তাকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দর্শক, এই হলো অবস্থা। এখন দেখা যাক এই ওষুধের মধ্য দিয়ে তার লিভারের উপর যাতে চাপ না পড়ে সেটি কতখানি কার্যকর হয়। নিশ্চয়ই চিকিৎসকরা সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।